হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সানভি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ব্লগটা আমার বার্থডের ব্লগ। হ্যাঁ, জানি এপ্রিল মাসে আমার বার্থডে গেছে, আমি এখন বার্থডের ব্লগ ছাড়ছি। কী করবো বলো, আমার অনেক কাজ থাকে আর বার্থডে ব্লগগুলো না এডিট করার টাইম পাই না অ্যাকচুয়ালি আমি, এই জন্য আমার দেরি হয়ে যায়। তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো আমার বার্থডে সকালবেলায় আমি আগে আমার মাদের সাথে একটু দেখা করতেছিলাম। মাদের আশীর্বাদটা আমার লাইফে সব থেকে বড়, ওদের আশীর্বাদ না থাকলে আমি লাইফে কিছু করতে পারবো না। তাই মাদের কাছে গিয়ে একটু আশীর্বাদ নিয়ে নিলাম আমি। আর বার্থডে রাতেও কী করেছি, তার আগেও কী করেছি অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো তার আগে আমি একটু মায়ের সাথে ভালোভাবে কথা বলে একটু আমার মনের সব কষ্ট দুঃখ জানিয়ে দিয়ে একটু শেয়ার করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ব্লগটা। হ্যাঁ, এখানে এবার আমার জন্মদাত্রী মা আমাকে এখন একটু আশীর্বাদ করে নিচ্ছে। একটু মায়ের তরফ থেকে একটা গিফট দিয়েছিল মা আমাকে। গিফটটা আগে না দিয়ে মা আগে রিচুয়ালস করছে। আমি গিফটটার জন্য একবারে তর সইছে না যে মা গিফটটা কী দেবে। তো তার আগে আমি গিফটটা দেখেছিলাম, বাট কিন্তু হাতে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো আমার আনন্দটা আসছে না না। আর মা এখানে এখন আশীর্বাদ করছে, আর আশীর্বাদ করছে তো করছেই, কি বলবো। আর আমার মা আমার মতোই পুরো অ্যাক্টার, ঠিক আছে, এটা সেটা করে হ্যাঁ ঠিক করে নেবে। তো এখানে আশীর্বাদ করছে, এত আশীর্বাদে যা বলছে তো ওটা যদি তোমাদেরকে আমি শোনাতাম তোমরা হেসে হেসে পাগল হয়ে যেতে, কি বলবো। মানে হ্যাঁ, তো আমার মা হাসায় আমাকে, এত হাসায় বান্ধবীর মতো আমার মায়ের সাথে আমার রিলেশন। এই জন্য এমন এমন বলছে, শুনলে তোমরা হেসে হেসে পাগল হয়ে যেতে। তার জন্য আমি আর শোনালাম না মায়ের কথাটা। আর মিষ্টি খেতে আমি সবসময় খুব ভালোবাসি, তাই আগে মিষ্টিটাই খেয়ে নিলাম, তারপরে মা গিফটটা দেবে। হ্যাঁ, মা কী গিফটটা দিচ্ছে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তার আগে মাকে একটু প্রণামটা করে নিই। মায়ের আশীর্বাদটাও আমার লাইফে অনেক দরকার। যেমন ভগবানের আশীর্বাদ দরকার, তেমন আমার জন্মদাত্রী মায়েরও আশীর্বাদ আমার খুব দরকার। হ্যাঁ, এই পায়ের এই ব্রেসলেটটা আমার মা আমাকে দিয়েছে। খুব সুন্দর, ফটোতে কীভাবে বোঝা যাচ্ছে না কি জানি না, বুঝতে পারছি না, বাট খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। তো এখন আমি কাজে চলে এসেছি। হ্যাঁ, আমার কাজ ছাড়া কিছু নেই, বার্থডের দিনও আমাকে কাজ করতে হয়েছে। তো আমি এখন কাজগুলো করে নিই ঝটপট করে, তারপরে আবার বাড়িতে যাবো লাঞ্চ করতে। তার আগে আমি বার্থডের আগের দিন রাত্রেবেলায় কী কী করলাম দেখো, রাত্রি 12টার পর, আর তার 12টার আগেও কী করেছি সেটা দেখে নাও। 11:15 বাজে, এখন 12টা বাজেনি। তার আগে আমার আরেকটা দিদির মেয়ে, আমার বেটি, তো সে বলছে মাম্মা আমি তোমার জন্য একটা কেক এনেছি। আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে আমি বলে মাম্মা আমি তোমার জন্য একটা কেক এনেছি, একটু কেটে দাও, আমার না খুব ঘুম পাচ্ছে, 12টা পর্যন্ত আমি জেগে দেখতে পারছি নি। তো ও যে এত একটা বাচ্চা হয়ে এই বয়সে আমার জন্য ফার্স্ট আমার একটা কেক কাটা, বার্থডের আগে সবার ফার্স্ট এই কেকটা আমি কাটবো, আমার ফার্স্ট কেক এটাই। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো চলো কেকটা কাটি। Wonderful.